মনি আসে নাই, তাই তো? এইটাই দেখি কি বোঝাচ্ছে। The use effect hook allow you to perform side effect in your components. Some example of side effect: fetching data, directly updating to DOM and timers. Use effect accept two argument. The second argument is optional. তাহলে ইউজ এফেক্ট একটা হুক, যেমন ইউজ স্টেট আমরা ইউজ করেছি, রিঅ্যাক্টের একটা বিল্ট ইন হুক। এই হুকে আপনি কিসের সাথে তুলনা করতে পারেন? ফাংশনের সাথে তুলনা করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তো ইউজ এফেক্ট একটা বিল্ট ইন হুক রিঅ্যাক্টের, এটার ভিতরে দুইটা প্যারামিটার আবার পাস করতে হবে। একটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, হ্যাঁ, ইউজ এফেক্ট কল করবো, তার একটা কল ব্যাক ফাংশন থাকবে। একটা হচ্ছে ডিপেন্ডেন্সিস। ডিপেন্ডেন্সিটা ম্যান্ডেটরি না, কই যেন বললো, দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ অপশনাল। তারপরও দিয়ে দিই, এমটিআরে দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, এই ফাংশনটা কি বুঝি আমি অ্যাকচুয়ালি? দেখেন, আমি দুইটা কাজে মূলত ইউজ করি। একটা হচ্ছে ফেচ যখন করি তখন ইউজ এফেক্টের মাধ্যমে ফেচ করি। ইউজ এফেক্টের একটা অন্যতম পাওয়ার হচ্ছে আপনার কম্পোনেন্ট যখন রান হবে, কম্পোনেন্ট রান হইলে ও ওই ফাংশনটাকে রান করে ফেলবে। তার মানে ফেচ করার টাইপের ডাটাগুলো কিন্তু আমার কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে পাওয়া উচিত, তাই না? ফেচ করবো, দেন হচ্ছে ডাটাগুলো দেখাবো। তো ইউজ এফেক্টে নর্মালি ফেচের ডাটাগুলো থাকে, ফাংশন থাকে, অথবা এমন কোনো ফাংশন যেটা হচ্ছে গিয়ে কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথেই আমাদের পেয়ে যাওয়া উচিত বা লোড হয়ে যাওয়া উচিত, তখন সেটা আমরা ইউজ এফেক্টের মধ্যে রাখবো। এখানে উদাহরণ দিছে সাইড এফেক্ট, ডিরেক্টলি আপডেটিং ডম। ইউজ এফেক্টের এটা একটা দারুণ মজা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই যে ডিপেন্ডেন্সি দিছে না, এখানে যদি কোনো কিছু, ওই যে ইউজ স্টেটের ভেরিয়েবল লাইভ আপডেট হচ্ছে না, ইউজ স্টেটের ভেরিয়েবল আমরা গতকালকে করছি না, ইউজ স্টেট লাইফ চেঞ্জ হচ্ছে, ওই ডিপেন্ডেন্সি যদি ওগুলো এখানে দিয়ে দিই, হ্যাঁ, ও তখন এই ফাংশনটা আবার রান করে ফেলে। আচ্ছা, রিয়েল লাইফ উদাহরণ যদি চান, মনে করেন আমি ডাটা বেজে ডাটা আপডেট করতেছি, আপডেট হওয়ার পর তো আমার এই যে ডম যেটা, এখানে তো চেঞ্জ হওয়া উচিত, নতুন করে তাহলে আবার ফেচ করা উচিত ডাটাটা, ডাটাবেজ আপডেট হওয়ার পরের ডাটাটা ফেচ করা উচিত। তাহলে আবার ফাংশন করব, ইউজ এফেক্টে একবার ফেচের ফাংশনটা দিব, সেকেন্ডে দিয়ে দেবো যেই ভেরিয়েবলটার মধ্যে আমি ডাটাটা রাখছি, ব্যাকএন্ডের ডাটা ফেচ করে যে ভেরিয়েবলটার মধ্যে রেখেছি সেকেন্ডে সেটা দিয়ে দেবো। দিলে কী হবে, যখনই ওই ভেরিয়েবলের ডাটা চেঞ্জ হবে অটোমেটিক ও আবার নতুন করে ফেচ করে ফেলবে। বুঝতে পারছি? তাহলে আবার নতুন করে আমার ফেচের ফাংশনটা কল করার দরকার নেই, কারণ ওকে সেকেন্ড এখানে কি লেখা আছে, ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি মানে কি, ওর উপরও ডিপেন্ডেন্ট, এর কোনো পরিবর্তন হলে সোজা বাংলায় এই ফাংশন আবার কল হয়ে যাবে। ওকে, তাহলে আসেন আমরা ইউজ এফেক্টের ফাংশনটা তাহলে একটু লিখি। আপনারা না হয় একটু W3 স্কুল দেখেন, হ্যাঁ, দেখেন, এক মিনিট আমি আবার করতেছি।
বন্ধ করো, ওইটা বন্ধ করো। আসলে বিপিএল কোথায়? এই এসিটা একটু অফ করে দেন তো, উঠে চালু রাখেন। ওই যে ওর মোবাইল এটা অফ করে দেন, ওই পিছনেরটা চালু করেন। পিছনেরটা বানিয়ে দেন বা অফ করে দেন, চালু করেন। কি ঘুম ঘুম লাগতেছে? লাইট অফ করতে চাচ্ছেন? ওই একটু ঘুমাইতে চাচ্ছে। হ্যাঁ, কালকের প্রজেক্টটা অন করো। বলেন। যদি ব্যাকএন্ডের উপর ডিপেন্ডেন্ট করে, কোনো ফাংশন দিয়ে ফেচ করতেছেন বা কিছু, বা কোনো একটা ফাংশন কারেন্সির জন্য, ওই ফাংশনটা অটোমেটিক রান হয়ে যাবে। এটা করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক করে যাবে। দেখেন স্লোগান কি আমার, কালকে সার্ভারটা রান করি, তাই না? npm run dev, এইটা আছে তাই না? তুমি কে, আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, ঠিক আছে? এটা পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে। কি বলেন এগুলা? শেখ হাসিনা যদি হুট করে ঢুকে পড়ে আর এই ভিডিও যদি দেখে যে আপনারা এটা বলছেন, এটা কি স্লোগান দিয়ে করছি তাই না? কে বানান কে ই দিয়ে দিই। হ্যাঁ, যখন চেঞ্জ হবে এখানেও চেঞ্জ করে দিই, না তো আবার কে থাকবে। আমি একটা ইউজ এফেক্ট ফাংশন নিচ্ছি, আগে সিম্পলি ফাংশনটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ফাংশনের নাম কি? ইউজ এফেক্ট, হুক আর কি। যেই যত হুকই দেখবেন, হুক অ্যাকচুয়ালি একটা ইনডাইরেক্টলি একটা ফাংশন। হ্যাঁ, তো এই ইউজ এফেক্টটা উপরে ইম্পোর্ট করতে হবে, যেটা হয়ে গেছে অটোমেটিক। খেয়াল রাখতে হবে হয়েছে কিনা। অটোমেটিক না হইলে বিপদ। এই অটোমেটিক না হওয়ার কারণে লাইফে মাঝে মধ্যে কিছু সময় নষ্ট হয়েছে। কি ব্যাপার, কাজ করে না কেন? পরে খেয়াল করে দেখি উপরে তো ইম্পোর্টই হয় নাই। হ্যাঁ, তো দেখেন আমি এইখানে দুইটা অটো হচ্ছে না, তাহলে আপনারা ইম্পোর্ট করে ফেলেন এইভাবে। যদি অটো না হয়, ইউজ এফেক্টের পাশে কার্সরটা নেন, কার্সরটা নিয়ে কন্ট্রোল স্পেস দিবেন, তখন ওই ইম্পোর্ট করার অপশন দিবে। তো ইউজ এফেক্টের ভিতরে কি একটা কলব্যাক ফাংশন থাকে, তাহলে একটা কলব্যাক ফাংশন নিয়ে নিই। আর আরেকটা কি থাকে, আরেকটা অ্যারে থাকে। তাহলে এই কলব্যাক ফাংশনটা নিয়ে তার ভিতরে অ্যারেটা নিয়ে থাকে। এই কলব্যাক ফাংশনের ভিতর কিছুই লিখলাম না, একটা কনসোল লগ দিই। কনসোল লগ দিয়ে বললাম একটা কনসোল লগ করাইতেছে। হ্যাঁ, একটা কনসোল লগ করে এখানে বলি যে
ইউজ এফেক্ট অ্যাকচুয়ালি কি কাজটা করতেছে। দেখেন নিচে কোথাও ইউজ এফেক্ট ফাংশন কল করছি, উপরে জাস্ট ইউজ করেছি, তাই না? এখন জাস্ট আমি এটা দেখি কনসোল লগে জিনিসটা আসে কিনা। কনসোলে মা করে ক্রিয়েট ইজ নট আ ফাংশন, কোথায় এটা? কত নম্বর লাইন? এই ইউজ এফেক্ট অ্যাকচুয়ালি কি কাজটা করছে এটা আসছে। এখানে খুঁজি, ক্রিয়েট পাই না তো, ডিলিট মারি তো। দুইবার কল হয়ে গেছে, তাই না? যাই হোক, তাহলে এই কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে ইউজ এফেক্ট কাজটা করে দিচ্ছে। এবার বুঝছেন কি কাজটা করতেছে? হ্যাঁ, ওটা করা যাবে, করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন বলেন? ওইটা বাড়াইতে পারবো, কিন্তু কাজ করতেছি একটা, চলে গেছেন আরেকটা, এটা কোনো কথা? এটা মনোযোগ দেন। এটা হচ্ছে গিয়ে কনসোল লক করতেছি। এই কনসোল লকটা কখন হচ্ছে বলতে পারেন? এটা একটা কম্পোনেন্ট টাইপের জিনিসটা app.jsx, এই ফাইলটা যখনই লোড হচ্ছে তখন শুরুতেই এই জিনিসটা রান করে দিচ্ছে। আমি এখানে ডিপেন্ডেন্সি দিলাম, কাকে ডিপেন্ডেন্সি দিলাম? স্লোগানকে দিলাম। এখানে পাশে দেখেন, এটা আমি স্লোগানের উপর তুমি কে, আমি কি যখনই মাউস দিলাম ও একবার কল হয়ে গেছে, দেখছেন? কনসোল লক হয়ে গেছে। আবার আউট করলাম, আরেকবার কল হয়ে গেছে। যখন স্লোগান নিয়ে কাজ করা আবার হবে দিলাম, তখনই আবার হ্যাঁ, কল হবে। অটোমেটিক কল হয়ে যাচ্ছে, তাই না? কি বোঝেন না? আমি তো বলতেছিলাম ওটা টাইমের জন্য নাকি। অটোমেটিক কল হয়ে যাচ্ছে, তাই না? শুধু স্লোগানের উপর মনে করেন ওই যে ওরা যে মাইনাস দিচ্ছে, সেই মাইনাসটা কোনটা? ডাটা। হ্যাঁ, এই যে এটা ডাটা। আমি বললাম ডাটার যদি কোনো পরিবর্তন হয়, কমা দিয়ে দিলাম ডাটা, তাও এটা চেঞ্জ হবে। ডাটা চেঞ্জ করি তো, এই যে আসছে, ডাটাতে ক্লিক চেঞ্জ হচ্ছে, আর জিনিসটা কল হয়ে যাচ্ছে না, এখানে বাড়তেছে না জিনিসটা। তাহলে স্যার, হ্যাঁ বলেন, যদি আমার আরেকটা কম্পোনেন্টে স্টেট থাকে, ওই স্টেটের ডাটা চেঞ্জ হলে এটা ইয়াদ না, হতে পারে। আরেকটা মানে আমার দুইটা কম্পোনেন্ট আছে, হ্যাঁ, হেডার একটা, ফুটার একটা। ফুটার একটা। আমি হেডারের স্টেটের কিছু ডাটা আমি ফুটারে শো করে দিতেছি, তাহলে কিভাবে করতে পারি? হেডার কম্পোনেন্টের ডাটা ফুটার হ্যাঁ, কম্পোনেন্ট সব হেডারের স্টেটের কিছু ডাটা, যদি স্টেট আছে বা ওটার ডাটা ওইটা আপনার প্যারেন্ট হিসেবে লাগবে তো। আর একটা আছে রিডাক্স, ওটা দিয়ে করতে পারে গ্লোবালি যদি মেনটেন করতে চান। আর অথবা আপনার ওই হেডার আর ফুটারের প্যারেন্টকে app.jsx বা এটা ওই কম্পোনেন্টে লাগবে। তারপরে যে নেক্সটেড যখন এই করতে গেছি কম্পোনেন্ট, ধরেন একটা হেডারই করছি হ্যাঁ, কম্পোনেন্টের ভিতরে, ওই কম্পোনেন্টের হেডার কম্পোনেন্টের ভিতরে আমি আরো দুইটা কম্পোনেন্ট অ্যাড করছি হেডারের ভিতরে। হেডারটা আমার মেন অ্যাপের সাথে ই করা app.jsx এ। এখন যদি আমি app.jsx থেকে এই ধরেন ওই যে ফুটারে যেতে যাচ্ছে, হ্যাঁ, ওই হেডারে না করে তখন app.jsx এ করবেন। মানে আর app.jsx প্রসেসের মাধ্যমে ডাটা পাস করতে চাইতেছি, হ্যাঁ, app.jsx এ করে। আমার হেডারটা কানেক্ট, কিন্তু প্রপস তো আপনার হেডার থেকে app.jsx থেকে হেডারে যাবে, হেডার থেকে app.jsx প্রপস আসবে না তো। আমি app.jsx থেকে হেডারে পাঠাইতেছি, পাঠাতে চাচ্ছেন। হেডারের থেকে এখন ওই যে আমার হেডারের ভিতরে আবার দুইটা কম্পোনেন্ট অ্যাড করা, ওই দুইটাতে পাস করতে চাইতেছি। ওই যে আবার আবার- আবার হেডার থেকে ওই দুইটা নিতে হবে। হেডার থেকে ওই কি বলে প্রপার
মানে আর্গুমেন্টগুলো এইসব প্রপস আকারে পাস করতে হবে। এই ঝামেলা এড়ানোর জন্যই ওই যে স্টেট গ্লোবাল স্টেট ব্যবহার করা হয়। এর মধ্যে একটা পপুলার হচ্ছে রিডেক্স, হ্যাঁ ওইগুলো আরেকটা আছে ইউজ কনটেক্সট, একটা হুক আছে বেশ ঝামেলার। ইউজ কন্টেক্সট আবার রিডেক্সের ঝামেলা কি জানেন? আমি দেখি একটু দেখে দিন করে রিলোড মারলে রিডেক্সের ডাটা চলে যায়। যেটা আপনি পারে ওই যে আপনি যেটা বললেন যে হেডারের কম্পোনেন্ট ফুটার, হ্যাঁ হ্যাঁ ওটা সুন্দর মতো করতে পারে, কিন্তু রিলোড মারবেন চলে যাবে। তখন ওটার জন্য আবার কুকি টুকি ওই ধরনের কিছু ইউজ করতে হয়। এসে এই এসে কি ল্যাপটপ নষ্ট হয়েছে কেমনে? ওই এত টানাটানি করলে এরকম হবেই। আমারটা হঠাৎ করে ডিসপ্লে লাগে বসে এইটা দেখেন হয় কিনা। শুনবে এসে মনে করেন এটা -1 আছে তাই না? এখানে আমি বললাম হচ্ছে গিয়ে ডাটা বড় শূন্য থেকে যদি বড় হয়, কোশ্চেন করলাম কথা কি সত্য, তাহলে তুমি -1 দাও। আর যদি কথায় ভেজাল থাকে তাহলে নাল দিয়ে দেবে, সেট ডাটা 0 করে দিকে। সেট ডাটা সবসময় ডাটা ইকুয়াল টু 0 নাকি? তাহলে মাইনাস দিলাম 3 2 1 0, আর যায় না। সাজ্জাদ এআই দিয়ে পারলো না, আমি ধাপ করে ভেবে ফেললাম। কিন্তু স্যার এই কল হইতাছে কি স্টেপ ওই যে ইউজ এফেক্ট কি কল হইতাছে ইউজ এফেক্ট? হ্যাঁ, ওটার সাথে কানেক্টেড করে দিচ্ছি। এই যে এখানে দিয়ে দিয়েছি ডিপেন্ডেন্সি ডাটা। কি করলেন আপনি? ইম্পর্টেন্ট একটা ফাংশন কেন মিস করলেন? তাও আমি কততে আসছি? 9:10 দিকে মনে হয় ক্লাস শুরু করছি। আমার রাস্তা বন্ধ রাস্তা বন্ধ আলাদা রাস্তা ওই যে জালকুড়ির বেরিয়ে যাইছে যে না না নাইন রাস্তা টোটাল বন্ধ একবারে নামাটি বন্ধ বালু বরাট করছে যে ওই রাস্তায় গেছে না তো যে ট্রেন যে রাস্তাও আছে 15 টাকা ভাড়া 30 টাকা 15 টাকার ভাড়া 30 টাকা। পুরো দুনিয়ার ভিউ ইউজে করতে চাচ্ছে আসেন এবার ডাটা ফেচ করি। একটু বুঝাই দিও যান ইউজ এফেক্টের কাজ জাদু। কি করছেন উনি দেখে বুঝাই দেন ইউজ এফেক্টের কাজ কি? সাবজেক্ট বলেন ইউজ এফেক্টের কাজ কি? আর নাম আপনি যেটাতে কল দিবেন যে ফাংশনই করবেন ওটা বলতে যতক্ষণ মাউস নিব ততবার যখন দিলে কি কল হবে। এটা দ্বিতীয় কাজ। প্রথম কাজটা কি? এই যে এটা app.js এই ফাইলটা যখনই আপনার এখানে লোড হবে তখনই সে এই যে কল ব্যাক ফাংশন এটা অটোমেটিক রান করে দিবে। ইউজ এফেক্টে আমরা W3 স্কুলে কি দেখছি? কয়টা আর্গুমেন্ট পাস করা যায়? 2টা। একটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি। আপনি বলতেছেন ডিপেন্ডেন্সি, এটার কোনো পরিবর্তন হলে এই ফাংশন অটোমেটিক রান হয়ে যাবে। আমি বলেছিলাম কি যখনই একটা কম্পোনেন্ট লোড হবে যার ভিতরে ইউজ এফেক্ট আছে, তখন ওই কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে শুরুতে এই ফাংশনটা অটোমেটিক রান হবে কল করার পরে। হ্যাঁ, এটা কি ধরনের কাজে নর্মালি ইউজ হয়? যে ফেচিং ডাটা, এই যে ডিরেক্টলি আপডেটিং ডম। এই যে আমি ডম ডিরেক্টলি আপডেট করতেছি, আমি যদিও কনসোল লগে কাজ করতেছি, ডিরেক্টলি ডম আপডেট করা যাবে না? করা যাবে। আচ্ছা, এই যে ESCM দেখেন, এই যে কনসোল লগ, আমি সব ফালাই দিই, পেজটা লোড করি, দেখেন অটোমেটিক একটা চলে আসে না ইউজ এফেক্ট অ্যাকচুয়ালি কি কাজ করতেছে। উনি এই কোশ্চেনটা করছে, ওনাকে বোঝানোর জন্য এই অ্যান্সারটা বাকি কোশ্চেনটা করছে। তাহলে এই ফাইলটা লোড হওয়ার সাথে সাথে এই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যাচ্ছে। আমি বলতে পারি এখানে 4-5 বার কেন কল হয়েছে?
এই যে আমি কিছু ডিপেন্ডেন্সি দিছি নিচে, আগে তো ডাটাও দিচ্ছি, এখন স্লোগান দিচ্ছি। স্লোগান কোনটা? এটা মাউস উপরে নিলে চেঞ্জ হচ্ছে, আউটপুটে চেঞ্জ হচ্ছে। এইটা যখন চেঞ্জ হচ্ছে স্লোগান, তখনই দেখেন এটা বারবার কল হচ্ছে। ওইটা চেঞ্জ হচ্ছে, ইউজার বারবার কল হচ্ছে। এই ফাংশনটা বারবার কল হচ্ছে, কনসোল লকটা বারবার কল হচ্ছে। স্লোগান না দিয়ে আমি মনে করেন ডাটা দিলাম, হ্যাঁ, ডাটা দিয়ে আমি এখানে বললাম হচ্ছে ইউজার কি কাজ না করে ডাটাই দিয়ে দিলাম, অথবা ডাটা চেঞ্জ টু ডাটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন যে এখন আর এই যে এই সংখ্যা বাড়বে না, যেহেতু চেঞ্জ হচ্ছে নিচে নিচে নামবে। তাহলে এটাই আর ডিপেন্ডেন্সিটা নাই। ডিপেন্ডেন্সি এখন কার উপর? ডাটার উপরে। ডাটা বাড়ে না, ডাটা বাইরে টু হচ্ছে, দাঁড়াইছি ডাটা, কল হচ্ছে এই ফাংশনটা অটোমেটিক, কারণ ডিপেন্ডেন্সি কি দিয়েছি? ডাটা। আর মাল্টিপল ডিপেন্ডেন্সি দেওয়া যায় জাস্ট কমা দিয়ে। আরেকটা ডিপেন্ডেন্সি মনে করেন টেক্সট চেঞ্জ করবেন, স্লোগানও চেঞ্জ করবেন, তাও দিতে পারবেন কমা দিয়ে। টেক্সট কোনটা? এটা হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো সিএম, তাই না? এটা আমি কল করতেছি আর এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ডাটা ওই যে চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটা বাড়তেছে। ডাটা যখন বাড়ে আমার নতুন এটা ক্লিক করলে ডাটা চেঞ্জ হয় না, ডাটা ওই 13 ছিল 13 ছিল। তো এটা কাজ, মূল কাজটা আমরা কি? মূল কাজটা নর্মালি ফেচের জন্য করি, ডাটা হচ্ছে এটা। হ্যাঁ, ব্যাকএন্ড থেকে ডাটা আনার জন্য। তাহলে এইটাকে তুলেন, তুলে বুঝেন, তারপর আমি ফেচ করে দেখাচ্ছি। ইউজ স্টেপ তো গতকাল ছিল, ইউজার ফিল্টারকে এখান দিতে হবে ইনপুটে, মানে অটোমেটিক। ইউজ এফেক্ট অটোমেটিক কাজ করে। এই ফাইলটা লোড হলে, এই যে অ্যাপ ফাংশন লোড হলে ইউজ এফেক্টে কাজ ইউজ করে। স্টেপ তো অটোমেটিক ইনপুটে ছিল গতকাল। ইউজ স্টেট কি করে? অটোমেটিক লাইভ ভেরিয়েবলের ডাটা চেঞ্জ করতেছে। ইনপুটের কথা বলছি, ইনপুটে যে ছিল তো ওইখানে কেবল ইউজার ও ইউজ এফেক্টে যে ইনপুট করা লাগছে, মানে এটা অটো আসছে না, অটো না আসলে টাইপ করে করতে হবে, অটো আসার কথা না আসলে টাইপ করে করতে হবে। নিজে তুলেন তাড়াতাড়ি, 5 মিনিট, তারপর ফেচ করতেছি ইউজ এফেক্ট দিয়ে। তার মানে W3 স্কুলে রিয়াক্ট আছে, জানতাম না, সবই দিছে, ওখানে আগে কিন্তু ছিল না। আগে ছিল না। এখন স্যার রিয়েক্ট নেটিভ আছে, রিয়াক্ট নেটিভও আছে। ডটনেটও তো আছে। সব ও দিছে, বাবা রে। মানে যা যা দরকার। এই সাগর ভাই, যায় না। পিএইচপি তো আগে ছিল, পিএইচপি নেটিভ আছে, নেটিভ আছে। পিএইচপি নেটিভ স্যার ডাব্লিউএল স্কুলে পিএইচপি নেটিভটাও আছে। পিএইচপি নেটিভ এইটার মধ্যে মনির একটা ফোন দেন তো। পিএইচপি তো স্যার মার্কেট ভ্যালু লাগে, পিএইচপি মার্কেট ভ্যালু। মার্কেটটা ভ্যালু লাগে, সফটওয়্যার বানানো। ও আচ্ছা, পিএইচপি নেটিভটা তো সফটওয়্যারটা বানানো যায়, তাই মার্কেট আইনাও মার্কেটটা পাইবে না, বুঝলাম না কেন। আবার ইয়া করে নেই অতটা, ওই থার্ড পার্টি টুলস তো, যত জানি পিএইচপির মূল টুলস না। ওদের একটা সুবিধা কি বন্ধ হইয়া যায় হইয়া আবার হয় না। অন্য কাছে ইনভেস্ট করছি ওই যে সি প্যানেলে চলে, জি প্যানেল চলে আর হচ্ছে আপনার WordPress। একটা আপডেট হয় না, কিছু মার্কেটে দেখায় আছে ওয়ার্ডপ্রেস চলে না পিএইচপি তে। বর্তমানে আপডেট আপনার 8.4 আপডেট। 8.4 গত বছরই দেখছি মনে হয়। এটা বেশি ঝামেলা করে লাগাবে, দুইবার প্যাকেজ লাগাবেলে ওল্ড ভার্সনগুলো হেভি প্যারা দিতেছে। এটার ভিতরে কাজ করে। হ্যাঁ স্যার, আচ্ছা চলে যান সেই কি কোন জায়গায়? জেসন প্লেসন্ডার। আমার তো ম্যান জেসন প্লেসন্ডারে যান, যাওয়ার পরে এখানে কোনটা ইউজারই নাকি নাকি না অন্য বুঝলেন? স্যার ওই যে এইটা কার্ড বানানো, কার্ড বানাবো? হ্যাঁ ওই ইমেজ সহ কোনটা এটা না? ফটো
5,000 ফটো দিয়ে রাখছে। লিমিট আমি জানি না স্যার অ্যামাউন্ট কল এই তো আয় না কাজ করে। ওই শেষে কি বলে লিমিট দিয়ে দিলে এখানে প্রশ্ন সেটা এখানে লিমিট দেওয়া যায় হ্যাঁ অডিও পার্টার নাকি ফরওয়ার্ড ফ্ল্যাশ? আমি দিছিলাম হয় না। জিরো থেকে পরবর্তী 10টা একেবারে গায়েব হয়ে গেছে। ব্যাকস্ল্যাশ 10 দেন তো স্যার ব্যাকস্ল্যাশ 10 অমনে তো আসবে অন্য তো আসবে না 10 নম্বর আইডিটা আসছে। 10 নম্বর আইডিটা। লিমিট দেওয়া যায় আজ করছিলাম লিমিট তাহলে এখানে দুইটা জিনিস দিতে হবে। স্যার আসুন স্যার। ওরে রিংটোনটা হেবি তো। আচ্ছা বাদ দেন, আগে নর্মালি ফেচ করি। হ্যাঁ ভাই এখানে আমি হচ্ছে গিয়ে কি করবো, ফেচ হ্যাঁ। করবো FETCH। এই যে যদি ফেচে দিয়ে রাখছে এটাই কপি করে নিয়ে যাই। তোমার ভাই স্যার পোস্ট হ্যাঁ 10টা দিলাম। এখানে কি হচ্ছে, জেসনটা কনসোল লগ হচ্ছে তাই না? লিঙ্কটা করতে গেছেন আচ্ছা এই যে এটাই copy করে নিয়ে আসি। এটা নিছেন কই গেছে স্যার লিমিটের এটা লিখবেন নাকি পরে লিখবেন এসব। আচ্ছা কি কি অপারেটর কি কি দিচ্ছে? ওই যে প্রশ্ন দেখছেন না হ্যাঁ আন্ডারস্কোর লিমিট ইকুয়াল টু আন্ডারস্কোর লিমিট। আচ্ছা আর স্টার্টিং পয়েন্ট দিছে আর কোনো? ওয়েবসাইটের নাম কি জেসন প্লেসহোল্ডার JSON এটা placeholder। অন্তর বিলে রাখা ওদিন না কাজ করাইলো কাজ করবার জন্য গিটহাবে আছে এটা মোর্শেদের কি আছে আমার মোর্শেদ আসবে না আজকে, শেষ। আরো বিলেছি কিন্তু আচ্ছা কি করতে গেছে কি করছে ওকে মসজিদ সঙ্গে কি করতে গেছে কোন জায়গায় আদেরও দিন শুনলে কি করতে আপনার যাওয়া করে লই গেছে না রুম আসতো রুমে আমরা বারবার ঘুরে নেওয়া এই যে এটা স্টার্ট লাগবে, স্টার্ট লিমিট। আচ্ছা তাহলে ঠিক আছে। স্টার্ট মানে কত থেকে স্টার্ট হবে এটা আন্ডারস্কোর ইউজ করছে। আন্ডারস্কোর লিমিট আগে আপনারা সিম্পল এটা নেন। হ্যাঁ আর এই যে ফটোস যেটা উনি বলতেছিল 5,000 ফটো, এটা বললাম হচ্ছে গিয়ে কি হয় কোশ্চেন আন্ডারস্কোর মসজিদ ভাই কই স্টার্ট 0 হ্যাঁ and underscore limit equal to দিয়ে দিলাম কত, 10 দিব, 10 দিই বা 5 দিই, ক্লাস করতেন না কাজ করছে। তার মধ্যে ক্লাস করতো না কোর্স করতো না কে মসজিদ
তারা ঘুমাইতেছে। আচ্ছা, এটা অনেকে তৈরি করতে পারবেন, অনেকে তৈরি করতে পারবেন না, একটু মনোযোগ দেন। দেখেন এখানে একটা ওরা যেটা করছে, যারা এপিআই প্রোভাইড করতেছে, কারা? জেসন প্লেসার। ওরা বলছে যে ইউআরএল এর মধ্যে তুমি যদি চাও কিছু প্রথম পাঁচটা বা দ্বিতীয় পাঁচটা বা তৃতীয় পাঁচটা বা যে কটা প্রয়োজন সেভাবে যদি চাও, তাহলে এখানে তোমাকে কিছু ভেরিয়েবলের মধ্যে ডাটা পাস করে দিতে হবে কোয়ারি অপারেটর ইউজ করে, হ্যাঁ, ইউআরএল এর থ্রুতে। তাহলে প্রথমে আমি ফটোসের পরে একটা কোয়ারি অপারেটর দিচ্ছি, যেটা হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন। এখানে বড় দেখা যায়। তাহলে আমার ইউআরএল এই পর্যন্ত ফটোস, এরপর একটা কোশ্চেন অফ পদক চলে গেছে। বলছি ভাই তুমি 0 থেকে শুরু হও অ্যান্ড পরবর্তী 5টা পর্যন্ত দেখাও। এখানে প্রথমবার পাচ্ছিলাম না কেন? কারণ হচ্ছে গিয়ে আন্ডারস্কোর লিমিট দিচ্ছে, আমি শুধু লিমিট পাস করতেছিলাম, এর জন্য পাচ্ছিলাম না। ও যেভাবে করছে আমাকে সেইভাবেই ডাটা পাস করতে হবে, ও সেইভাবে তৈরি করে রাখছে ব্যাকএন্ডে। এপিআই অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে, যে ওর যে তথ্যগুলো লাগবে আমি ইউআরএল এর থ্রুতে সেইভাবে তথ্যগুলো পাস করব। বুঝতে পারতেছেন? এখানে দেখেন তো 0 থেকে 5 দিছি, তো আপনি দেখেন তো 5 থেকে 10 পর্যন্ত দেখে কিনা। দিন ধরে ভালো গরম হইতেছিল, আপনাদের খেলে রাখবি। সেল করে ওই চার্জে ছিল নাকি? যখন চালাইতেছিলেন ব্যাটারিতে ছিল, এইভাবে চালাইতেছিলেন। ও আচ্ছা আচ্ছা। বেশি গরম হইতেছিল না, এই কারণে। আমার মাথার মধ্যে সমস্যা, আমি বাইরে যাচ্ছি আচ্ছা, এরপরে রিঅ্যাক্টে আসেন, দেখেন এটা কনসোল লগ হয় কিনা। হ্যাঁ, একটা ডাটা কনসোল লগ হচ্ছে, তাই না? একটাই ডাটা আনতেছে। তাহলে এটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে যদি আমি আমার এই লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ, যেটা এইমাত্র বানিয়েছি, কোথায় দিলাম? ফেচের মধ্যে। তাহলে দেখেন ওই 5টা ডাটা পেয়ে গেছি। কনসোল লগে 5টি ডাটার পেয়ে গিয়েছে। সিলেক্টেড ফ্রেমওয়ার্ক ইন্টারন্যাশনাল কি কি করতেছেন? এবিসিডি পড়েন না, বুঝলাম, তো এই নয় এত ধরে ধরে পড়া লাগে। এই যে এই কাজটা করছি ইউজ এফেক্টের মধ্যে, এটা করেন।
প্রথমে তো ফেজটা কপি করে নিয়ে আসছিলাম জেসন প্লেস হোল্ডার থেকে, তারপরে যে ফেজের মধ্যে ইউআরএলটা চেঞ্জ করে দিছি। Race dot distance. Then এখানে প্রথমে কি করছে, ডাটাটা ফেচ করছে, ফেচ করে সে জেসনে কনভার্ট করছে, কনভার্ট করার পর যেই ডাটাটা পাইছে সেটা কনসোল লগ করছে। আমি কি করব, কনসোল লগ না করে আমি একটা ইউজ স্টেটে জিনিসটা ভরে রাখি। হ্যাঁ, Install my সাইডে যে ইনস্টলটা আইডি এখানে দেখা যাবে। ফেচ ডাটা, সেট ফেচ ডাটা, আমাকে একটা অ্যারে দিবে, তাই না? অ্যারে দিচ্ছে না, একটা অ্যারে দিচ্ছে, 5টা অ্যারে দিয়ে, এর জন্য বাই ডিফল্ট একটা এমটি অ্যারে দিয়ে রাখলাম এখানে। হ্যাঁ, তো এখানে কনসোল লগের জায়গায় আমি দিলাম কি ভাই তুমি এটা সেট করো, CD sir. CD. তাহলে এটা করেন আগে যে সেট ফেজ ডাটার মধ্যে আমি যে জেসন ডাটাটা পাচ্ছি সেটা সেট করে দিচ্ছি। ইউজার সেটটা নিয়ে নেন উপরে, সেম কি ইয়াতে যাচ্ছেন, এই যে বিয়েতে যাচ্ছেন, বিয়ে হচ্ছে, ওই যে 10 দিন বাড়াইতে চান, হ্যাঁ হ্যাঁ, তো বিয়ের জন্য বাড়িতে চাচ্ছেন না, এই যে বিয়ে করতে যাবেন 10 দিন দেরিতে আসবেন, এই জন্য ক্লাস বাড়াইতে যাচ্ছেন। 10 দিনে বিয়ে শেষ হবে না? হ্যাঁ, তারপরে ওই বিয়ে করে চলে আসবেন, এটা একটা টার্গেট, এর জন্যই তো ক্লাস বাড়াইতে যাচ্ছেন। set photos, no? ইউজার স্টেটে রাখছি, এবার ফেস ডাটা কি একটা অ্যারে, এই যে অ্যারে ডাটাগুলো ফেস ডাটার মধ্যে আছে, তাই না? এখন ফেস ডাটার মধ্যে আছে, তাহলে এই পরে দেয়, সমস্যা নেই, এই ইউজ করেন না। এখন যেটা করতে চাচ্ছি আমি, নিচে দিই, আমার এগুলো কি আসছে একটু পড়তে হবে তো। আইডি আসছে, এদিকে একটি ইমেজ দিয়ে দিচ্ছে, টাইটেল আসছে, ইউআরএল, কোনটা ইউজ করবো? থাম্বনেল ইউআরএল, শুধু ইউআরএল? আচ্ছা, শুধু ইউআরএলটা ইউজ করি। ও মাগুরে এত জিনিস না, একটু শুধু ইউআরএলটা আগে একটু কপি করে নিয়ে আমি আগে চেক করে দেখি যে ভাই কপি হয় না মোরা। তুমি আমাকে কি দিচ্ছ? হ্যাঁ, এই দেয় না তো, ওই ফুট লেখার পর কোন থাকায় গেছে গা তাহলে এটা ইমেজের ট্যাগের মধ্যে হয়তো দিতে হবে। হ্যাঁ, ওই যে আরেকটা আছে তো তাই সেম ভাই এটা থাম্বনেল। থাকায় গেছে এখন থাকায় বানান ভুল করতাম এটা চেক বানাও ভুল করি নাই আবার ফুট তো ঠিক আছে দেখে লাল আছে লাল তো এটা কি আছে কল করা ইমেজ ট্যাগের ভিতরে দিয়ে দেখি কি দেখা। হ্যাঁ, কাজ করার কথা তো। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার ফেস ডাটা, যে এর ভিতরে এই ডাটাটা ফেচ করে আমি ইউজ এফেক্টের মাধ্যমে ডাটাটা রাখছি। এই ডাটাটা আমি নিচের লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। আর এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, বলেন তো কি লুপ? ম্যাপ। ম্যাপ একটা ফাংশন, এর ভিতরে আরেকটা আবার কলব্যাক ফাংশন দিতে হবে। আইটেম নিতে পারি, আইটেম
arrow sign, ওগুলো আবার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। আইটেম ডট কাকে নি এই এখানে তো আছে ইউআরএল নিয়ে নি, হ্যাঁ লালবাতি কেন জানে কি দিতে হবে আমার এটা ইমেজের মধ্যে না নিয়ে এক একটা ডিভ নি, ডিভের মধ্যে খেয়ে নিই, হ্যাঁ নিলাম ডিভের মধ্যে এটা নিলাম, এটার ভিতরে আবার একটা কি দিতে হবে, কে ই ওয়াই, কি কোনটা দেওয়া যায়, আইটেম আইডি দিয়ে দিই, হ্যাঁ ক্লাস নেম একটা দিয়ে দিচ্ছে, এই আইটা আমার ক্লাস লিখতে কম কষ্ট হইল, এখানে একটা ক্লাস নেম নেই, দেখি আই কি দেয় দয়া করে, কিটা কেন লাগলো স্যার? কিটা কেন লাগলো? এটা ডিফল্ট লাগে যখন আপনি ম্যাপ ঘোরাবেন তখন অনেকগুলো ডিফল্ট লুপের মাধ্যমে প্রিন্ট করতেছেন, প্রতিটা ডিভি তো ডুপ্লিকেট হয়, একটু আলাদা করতে চাই রিয়াক্ট, হ্যাঁ এর জন্য কিটা দিয়ে জিনিসটাকে আলাদা, কিটা ইউনিক হইতে হবে, কিটা কি হবে ইউনিক হইতে পারে, একটা আইডি বা অন্য কোনো নাম্বার কিন্তু ইউনিক হইতে হবে, মানে একটা কির সাথে আরেকটা কি মিলবে, ও প্রিন্ট করবে হয়তো 5 বার, তাই না? তাহলে প্রথমটার আইডি কত হয়তো 1, দ্বিতীয়টার আইডি 2 বা এইভাবে 5 বার 5টা আইডি প্রিন্ট করে দেবে, কারণ ওখানে আইডিটা কি ইউনিক, আইডিটা কি ইউনিক, আইডি 2 আইডি ওকে কেছি Leave flex flex. এই ইমেজ পায় না, স্যার লোড করে লোড করে ওদের ডাটা তো পাওয়ার কথা, ওদের ডাটাবেজে কি সমস্যা? লিংক করাতে কোনো সমস্যা নেই। না ডাউনলোড রিয়াক্ট ডেভ টুলস ছেড়ে দেখি গেট ভিআই প্লেস হোল্ডার, থাম্বনেলটা দিন তো স্যার। রেসপন্স করতেছে না সম্ভবত, ইমেজে স্যার টাইটেলটা দিয়ে দিই, হ্যাঁ টাইটেলটা দিয়ে দিই, ইমেজই দিলাম না, মনে করেন টাইটেল দিয়ে দিলাম, ইমেজটা কমেন্ট করে ফেলবো, কমেন্ট করে ফেলবো, আর টাইটেল দিয়ে দিই, হ্যাঁ একটা দিচ্ছে টাইটেল দিচ্ছে, আইডি দরকার নেই, ইমেজটা পায় না, ইমেজটা পায় না, তাহলে হচ্ছে ইমেজটা বাদ দেন, ঝামেলা বেশি হয়ে গেছে, শুধু শুধু আমরা হচ্ছে গিয়ে টাইটেলটা নিয়ে আসি, কি পুছ পুছ করেন কেন? আসছে কতগুলো ডাটা আসছে, টাইটেল আসছে, কোত্থেকে আসছে, ব্যাকএন্ড থেকে আসছে, তাই না? কিভাবে আসছে? তাহলে আমি ইউজ এফেক্টের মাধ্যমে ফেচ করতেছি ডাটাটা, ও আমাকে স্ট্রিংইফাই ভার্সনে দিচ্ছে, যেটা আমাকে র জেসরে কনভার্ট করে এই ভেরিয়েবলটা পাচ্ছি, সেইটা আমি আমার ইউজ স্টেটের ফেস ডাটার মধ্যে রেখে দিছি, এই ফেস ডাটাটা যখন লোড হবে তখন আমি ম্যাপ ফাংশনের মাধ্যমে এই ডিফটা প্রিন্ট করে দিচ্ছি। তুলতে হবে মানে
এইটার উপর জীবন পার করে দিতে হবে। জীবনটা ছেঁড়াবেড়া হয়ে গেছে, ছিঁড়েবেড়ি খেলা। আমি তো আবার জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি, যেহেতু ইমেজ কাজ করে না। হ্যাঁ, আমি পোস্ট আনতে যাচ্ছি। পোস্টটা দিয়ে দেখি তো। ফটোর জায়গায় পোস্ট। তাই পাইছে তো শানটান ফোর্স। লরি বেচলাম। তাহলে নিচের কোডটা দেখেন, নিচের কোডটা খুব ইম্পর্টেন্ট। সিয়াম বুঝছেন? দরকার হয় সারা ক্লাস এটা করে করেন, তারপর এটা খুবই ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট না বুঝলে পুরা সেমিস্টার লস, পুরো কোর্স লস। ব্যাকক্যান্ডে ডাটা আসবে, সেটা এইভাবে ফেস করে সেটা লুপের মাধ্যমে দেখাবেন। এখানে অবশ্যই একটু পরে একটা প্যাকেজ ইউজ করব, XCS দিয়ে ফেচ করব। আর এটা হচ্ছে কম্পোনেন্টের মাধ্যমে লুপটা বাড়বো। ব্রেকের পরে করবো না, কিন্তু করবো। কিন্তু এই যে প্রতিটা পার্ট বুঝে বুঝে করতে হবে এটা, রিয়াক্ট যদি ঠিক মতো বুঝতে চান। পরে আমরা তো হচ্ছে সেকেন্ড প্যাকেজ ব্যবহার করতে হবে। ম্যাপের ভিতরে স্যার, হ্যাঁ, ম্যাপের ভিতরে ফাংশন যেটা এখানে এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে গিয়ে তখন ইউজ করবো যখন হচ্ছে গিয়ে এইটার ভেতরে যে কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে র জাভাস্ক্রিপ্ট। অলরেডি দেখেন সেকেন্ড ব্র্যাকেট বাহিরে আছে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বাহিরে আছে না, বাহিরে আসছে। মানে কি জানেন, এইটা একটা JSX ডাটা। এর ভিতরে যখনই আমি দেখেন র জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, তখনই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের দুনিয়াটা হচ্ছে র জাভাস্ক্রিপ্টের দুনিয়া, কিন্তু এর মধ্যে আবার আমি আবার JSX ডাটা ইউজ করছি। তখন আবার কিছু ব্যাক করা লাগতেছে, ফার্স্ট ব্র্যাকেটে ব্যাক করা লাগতেছে। এই রিঅ্যাক্টর বৈশিষ্ট্য। এই যে দেখেন রিটার্নের পরে কি দিচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে, কারণ এর ভিতরে JSX ডাটা। JSX ডাটার মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট, কারণ হচ্ছে গিয়ে আবার এগুলা র জাভাস্ক্রিপ্ট। আবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে গিয়ে আপনার JSX। মানে JSX কোনটা, HTML এর মতো দেখতে জাভাস্ক্রিপ্ট কোড। এটা কিন্তু HTML এর মতো দেখতে, কিন্তু HTML না। স্যার আইটেম.আইডি দেখি স্যার। হ্যাঁ, আইটেম ডট আইডিটা কোথায় পাচ্ছে? এখানে দেখেন আইডি পাইছে একটা, স্যার আইডি 1 এবার দেখেন নাই কি কি ডাটা দিচ্ছে। আইডি এটা কত, তো এটার আইডি কত, লুপ ঘুরবে আর এই আইডি ইম্পোর্ট করছিলাম, ওটার নিচে ই করছে না, লুপের মাধ্যমে প্রিন্ট করছে। হ্যাঁ, কিন্তু আমাদের আইডি দিতে হবে। এই তো কাজটা করতে লাগবো। আইটেম.আইডি লাল হয়েছে। আমরা ভালো, ওই ঠান্ডা আছে, জল নাই। কিসের টেস্ট? কিসের টেস্ট? স্যার লিংক একটু দেখান তো। হ্যাঁ, টেস্ট পাই না তো, কোথায় পাঠিয়েছে? আচ্ছা, খুঁজতেছি দেখি। নিচে আপনি এটা প্যাচ আছে এবং বুঝার জিনিস আছে, দরকার হয় সময় নিয়ে বুঝেন। দিছি এক আসছে এই যে এগুলো আসছে, এর ভিতরে কিছু ক্লাস দিয়ে দিই নাকি? এখানে স্টাইল দিয়ে দিছে, এই স্টাইল আমার দরকার নেই। এস সব কথা আইটেম ইজ নট টেল ইউজ করতেছে আর স্টাইল। এই ফেস ডাটাটা একটা ডিভের মধ্যে নেন। আমার কনসোলে হিরো দিস আইটেম ইজ নট ডিফাইন্ড। আইটেম ইজ নট ডিফাইন্ড। আইটেম সং নাই আপনার প্রোগ্রামে, কি করবেন? আপনি এখানে আইটেম বানান নাই, এখানে মনে করেন ITAM লিখছেন, ভেতরে ITEM লিখছেন, লিখে ঠিক আছে কি আসলে যা বলছি সেটা?
এর একটা ডিভের মধ্যে দিছি, কারণ হচ্ছে এই ডিভে আমি একটা ক্লাস দেবো, ক্লাস নিয়ে বলবো হচ্ছে গিয়ে গ্রিড মিডিয়াম রেসে গ্রিড করা গ্রিড কল 3 আচ্ছা গ্যাপ 4 ঠিক আছে। আসলে যাবে আপনি I have colored Iceland. লাগে না অবশ্য যাই হোক। আচ্ছা এই যে দেখেন পোস্টগুলা 5টা আমি এখানে দেখাচ্ছি তাই না, চাইলে 100টা দেখাতে পারি। এই যে জাস্ট এখানে স্টার্ট টেস্টারটা আমি আলাদা করে দিব, তাহলে এখানে পোস্টের সংখ্যা বেড়ে যাবে। স্যার ইয়ে ডিবেট নিছেন না নতুন করে নতুন করে ডিবের মধ্যে আর দেখি ফেস জায়গা স্যার এই 5টা ডিউ করছেন স্যার 5টা এই যে উপরে লিঙ্কটা চেঞ্জ করে 5টা করছে। যে স্টার্ট হয়েছে 0 থেকে লিমিট কত 5, পরবর্তীতে 5 থেকে শুরু হলে লিমিট কত 10 5ই থাকবে। স্যার তো 5 দেওয়া আছে আগে পরের 5টা চলে আসছে, আবার এইখানে যখন 10 দিবেন লিমিট কত 5ই থাকবে, পরবর্তী 5টা চলে আসছে। হ্যাঁ, এখান থেকে শুরু করবেন আর পরবর্তী তার কয়টা না নিচে টুকটা দেখি নিচেই যাবে না ঠিক আছে তো চাইলে এখানে হচ্ছে কি আমাদের যে এই আইটেমটা ধরছি, আইটেমটা কি একবার প্রথম ডাটাটা আইটেমের মধ্যে যাবে এরকম চিন্তা করেন। এটা হচ্ছে আইটেমের ভিতরে প্রথম ডাটা একবার যাবে, এর প্রথম ডাটাটা, দ্বিতীয় ডাটাটা আবার লুপ ঘুরবে, দ্বিতীয় ডাটাটা আইটেমের মধ্যে আসবে, আবার লুপ ঘুরবে, থার্ড নাম্বার ডাটাটা আইটেমের মধ্যে যাবে, লুপ যেই কবার ঘুরবে আইটেমের ভিতরে সেই কবার ডাটা আসবে। ওই আইটেমের ভেতরে ধরে এখানে আইটেমের আইডি ধরছি, আইটেমের এই যে টাইটেল ধরছি, আইটেমের বডি ধরে ধরে আমি ডাটাগুলো এখানে পুশ করছি। তুমি কি আমি কি বলে কি আটা লিখেছি স্যার কোনটা তুমি কি আমি কি তুমি কে আমি কে স্লোগান ফেসের উপরটা স্লোগানের পরে আমি একটা প্যারেন্ট ডিভ দিছি যাতে ডিজাইনটা হচ্ছে যে পাশাপাশি রাখতে পারে, এই যে গ্রিড দিয়ে পাশাপাশি রাখছে, যে এই লুপ যেটা ঘুরাইছি, হ্যাঁ লুপের একটা প্যারেন্ট ডিভ দিছি, যে গ্রিড দিছি, গ্রিড নিয়ে বসে হচ্ছে যে এলজি গ্রিড কল এই যে গ্যাপটা দিছি যাতে একটু ডিজাইন হয়। হ্যাঁ হ্যাঁ কি বলেন স্যার দেওয়া না স্যার আমাদের খেয়াল তো হ্যাঁ হ্যাঁ কেমন আছে কি সুন্দর HTML CSS করছিলাম, জীবনটা কত সুন্দর ছিল। আসে না আর তো দেখে জানি যে এই ওইগুলা দিয়ে ওইগুলা দিয়ে করতে বললে তো তুইতেই আর এত কিছু শিখাই লাগতো না। ক্লাসের সবাই করবে এটা তো পরিণাম স্যার আপনার বড় একটা আমাদের বড় একটা ইয়া নেই, আর ইয়ে আমাদের জন্য ফ্রিতে কোনো ই ডোমেইন হোস্টিং নাই ওয়েবসাইটের নাম তো ফ্রিতে ডোমিনোস্টিক একজন অফার দিয়েছিল, সে আসে না, ব্যাচ 2 এর একজন, আছে কি মন কিছু তার বাচ্চা অসুস্থ হয়ে গেছিল, তারপর সে আর আসে না, কিন্তু সে হচ্ছে হোস্টিং কোম্পানির ম্যানেজার ছিল। আচ্ছা, আমি নক দিব না তাকে দেখি। না নেট কি ভাই তো তাই না তো এটা কি সাগর বুঝলাম না তো, কোনটা অ্যাপ্লিকেশন 10টা ক্লাস বাদ দিলাম 10টা ক্লাস বাড়তি দেখেন, কোর্স শেষ হয় নাকি, তারপর না হয় বাড়ানো যাবে। সিগনেচার দেয়া হয় একটা হুম থাকুক, সমস্যা নেই। থাকা বানিয়ে দেন এটা আচ্ছা আসেন একটু সামনে বাড়ি। হ্যাঁ এই যে এই ডিফটা, হ্যাঁ এই ডিফটা আমি আরেকটা কম্পোনেন্ট তৈরি করি, স্যার কম্পোনেন্টের নাম এখানে যে আমরা কিনেছি 5টা ডাটা নিয়েছি 6টা ডাটা লেখা গেলে তো নাকি একবার আইডা হলো 6 দেওয়া লাগবে নাকি
এখানে উপরে লিমিট বাড়িয়ে দিবেন। লিমিট 6টা দিলে ফুল বিল দেওয়া হবে। 6টা করে চাচ্ছেন, করা যায়। স্যার গত ক্লাসের আগের ক্লাসে তো ভিডিও দেখা যায় হুম, তিনটা ক্লাস সাইডে ভিডিও দেওয়া হবে। স্যার দেখা যায় না ওটা পাওয়ার উপায় নেই তো, প্র্যাকটিস করতে হবে। রিয়াক্টের ভিডিও ছিল, দেখেন আজ নষ্ট হয়েছে স্যার প্রথম আজকে ওই যে বিকালে ডাউনলোডের ডেট নষ্ট হয়েছে যারা ইনস্টল করা সেটআপ দিয়েছিলেন আজকে বিকালে রিয়াক্ট ইনস্টল করে দেখাবো ওই ওটা ভিডিও সেম বাসে ডাউনলোড দিয়ে দিয়ে দুই তিনটা ভিডিও আচ্ছা, দেখেন যেটা করতে চাচ্ছি এখন, এই যে একটা ডিভ আছে না, ডিভ শুরু ডিভ শেষ, এইটা হচ্ছে গিয়ে আমি কম্পোনেন্টের ভিতরে একটা কি করবো, একটা ফাইল নেব, ফোল্ডার নেব, ডিভ শুরু ডিভ শেষ না, একটা ফাইল নিয়ে নিই যেটার নাম কি দেওয়া যায়, পোস্ট দিতে পারি, সিঙ্গেল পোস্ট দিতে পারি, যেমন একটা নাম দিতে পারি, তাই না? অথবা পোস্ট কম্পোজ এটা দিতে পারি, পোস্ট কম্পো দিয়ে দিই, হ্যাঁ, মানে কম্পোনেন্টস পোস্ট কম্পো ডট জেএসএক্স একটা নতুন ফাইল নিয়েছি, তাই না? যে নতুন ফাইলের নাম হচ্ছে পোস্ট কম্পো ডট জেএসএক্স। এখন আমি ওই যে ওই কোডটা নিয়ে আসি, তুলে দিই, ও অ্যাপের কোনো সলিড করে দেয় আমারটা একবারে কিভাবে আসছে, হ্যাঁ এতদিন পরে কি বলেন, এই যে আরএসসি লিখছে, দেখে এন্টার দিচ্ছে, চলে আসছে। প্রথম লাইনটা কেটে দিই, হ্যাঁ, কন্ট্রোল এল দিলাম, প্যালাইট সিলেক্ট হয়ে গেছে, কেটে দিলাম। ওটা কি আর আল না সেটা লাগে না ইনপুটটা এখন অ্যাপ ডট জিএসএক্স এ দেখেন আমি কি কি ইউজ করছি। আইডি আমার লাগবে না, টাইটেল লাগবে আর বডি লাগবে, হ্যাঁ। তাহলে পোস্ট কম্পোনেন্টের মধ্যে এখানে ডিস্ট্রাকচারিং করি, তাই না? প্রপসকে ডিস্ট্রাকচারিং করেছি, একটা নিলাম কি টাইটেল, আরেকটা কি নিচ্ছি বডি, এটা লাগবে, তাই না? দেন যে করলাম এই যে আমার এই ডিফটুকু, হ্যাঁ, এখান থেকে কাট করে নিয়ে যাই নাকি, কাট করে নিয়ে আপনার এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এইখানে আইডিটা লাগবে না, হ্যাঁ। আর কম্বোতে একটা লিংক কোড বললেন এখন কই দিকে কিটা এতদিন পরে কি বলতেছেন, কোনটা? রিঅ্যাক্টের একটা কোড বললেন ইনপুট এটা কিন্তু কোনটার এটা কথা তো লাগে বলতেছেন? না যে স্যার রিয়াল আরএসসি লিখে এন্টার দিলাম, একটা ব্যাকআপ মানে ডিফল্ট কোড চলে আসছে। প্রথম লাইনের কোডটা রাখতে পারেন চাইলে, আরএসসি বা আর এফসি বডি কিন্তু কি আছে টাইটেল ডিফল্ট করে দিচ্ছে, তাই না? ওকে, এখানে এই যে আইটেম ডট টাইটেলের জায়গায় শুধু টাইটেল দিয়েছি, কারণ উপরে আমি কি নিয়েছি, ডিস্ট্রাকচারিং টাইটেল করে রেখেছি। আর আইটেম ডট বডির জায়গায় শুধু বডি দিয়েছি, কারণ উপর থেকে আমি শুধু বডি দিয়েছি। এটা এই পোস্ট কম্পো কোথায় ইউজ করবো, এখানে ডিফটের জায়গায় আমি কি ইউজ করবো, পোস্ট কম্পো। পোস্ট কম্পো আবার উপরে ইম্পোর্ট করা লাগবে, না তো কান্নাকাটি শুরু করবে। উপরে ইম্পোর্ট করলাম, করার পর পোস্ট কম্পোর ভিতরে অবশ্যই কি এইখানে কি দিতে হবে, হ্যাঁ, কি দিয়ে দিলাম, এইখানে কিটা দিয়ে দিব, আইটেম ডট আইডি। পোস্ট কম্পোতে আমার এই দুইটা পাবে, কোন দুইটা, টাইটেল আর বডি। তাহলে আমার এখানে টাইটেলও লাগতেছে, যে টাইটেল সমান সমান এখানে আইটেম ডট টাইটেল, বডি সমান সমান আইটেম ডট বডি। তাহলে এই বডি স্যার এই টাইটেল এখানে প্রপসের মধ্যে যাচ্ছে, হ্যাঁ বলেন। যদি আইডি না থাকে তাহলে মানে নিজে একটা ইয়া করে নেবেন, এই পেজে যদি ইনক্রিমেন্ট, আইডি না থাকে তাহলে এখানে আই ধরে নিব, হ্যাঁ আই ধরে নিয়ে নিজে একটা ইনক্রিমেন্ট আই করে নেবেন। এখানে বসে দিলে হইব। হুম,
ওটা তুলে নিন। কোডটা তুলে নেবেন। দেখেন সেম কাজ হচ্ছে না, সেম কাজই হচ্ছে। তার মানে আগে এখানে ডিফ দিয়ে দিছি, এখন সেই ডিফটা আমি আলাদা কম্পোনেন্টে নিয়ে গেছি, লুপের মধ্যে এই ডিফটা ফেলে দিছি। অনেক ইম্পর্টেন্ট কাজ। ডক্টর 10 বার প্র্যাকটিস করেন, তাও করেন। পানি আছে কারো কাছে? তো দেন তো, ওষুধ খাবো। থ্যাংক ইউ। করতে পেরেছেন যেটা করেছি? না, ওনাকে বললাম। স্যার আমি তো দুটো ক্লাস মিস করছি জন্য আমি টেস্ট করছি আরো রিয়েক্টেড ক্লাস, কালকের ক্লাসে স্যার ভিডিওটা স্যার কালকেটা দেখছি স্যার এটা আগে করতে স্যার এর আগে তো আমরা এখানে আজকে দুপুরে হবে এর আগের ক্লাসটা। ট্রাই করেন দেখা দুপুরে ভিডিওটা। এখানে দেখেন, যখন আমি পোস্ট কম্পোনেন্ট পাস করছি তখন এখানে একটা টাইটেল নামে প্রপস দিয়েছি না, বডি নামে প্রপস দিয়েছি। এটাই কিন্তু এখানে এটা টাইটেল বডি দিয়ে দিছি। যখন প্রপসের মধ্যে ভ্যালু পাস করেছি তখন কিন্তু আইটেম দিয়ে ভ্যালু পাস করে দিছি। এখানে আইটেম নামে কিন্তু কিচ্ছু পাস করি নাই। আপনারা এসে এখানে কি করতেছেন, এই যে আইটেম ডট টাইটেল দিচ্ছেন কেন? আমি টাইটেল পাস করে দিচ্ছি না ওইখান থেকে, টাইটেল নাম দিয়ে বা বডি নাম দিয়ে এখান থেকে পাস করে দিচ্ছি না। এই যে দেখেন ওই যে বডি, বডির ভিতরে ডাটা আইটেম বডি পাস করে দিয়েছি না, টাইটেলের ভিতরে আইটেম টাইটেল পাস করে দিয়েছি। তাহলে এই টাইটেল, এই বডি, এই ডেটা আমার কম্পোনেন্টের এখানে ধরছি, তাহলে এই ডাটাটাই তো আমি এখানে পাই যাচ্ছি। তাহলে এইখানে আবার আইটেম টাইটেল দিলে হবে? আইটেম টাইটেম তো এটার ভিতরে ভরে দিচ্ছি, ভরে দেওয়ার পরে এই ডাটাটা পাচ্ছি প্রপসের মধ্যে, তো এই ডাটাটা এখানে প্রিন্ট করবো, আউটপুটে কি আসবো? এটাই আসবে। আমার আউটপুটটা খালি এসেছে না। ভুল করছেন আবার, তো ইমেজ দিচ্ছে না, অন্য এপিআই দিয়ে তাহলে আনতে হবে। এটা পাই তো কিন্তু এখন প্রবলেম পোস্টের ভিতর ইমেজ আছে, টাইটেল বডি এটাতে না যে ইসে ফটোস যেটা ওটাতে ইমেজ ছিল, এই ইমেজ তো পাই তো কিন্তু এখন কাজ করতেছে না। আচ্ছা, একটা প্যাকেজ ইনস্টল করতেছে। হ্যাঁ, এটা দেখেন, এই ফেচ নর্মালি আমি ইউজ কমই করি। প্যাকেজটার নাম হচ্ছে AXIOS, Axios। Axios গেটিং স্টার্টেড, খুব পপুলার একটা প্যাকেজ, ছোট প্যাকেজ। জাস্ট কমান্ডটা রান করবেন npm install Axios, তাহলে জিনিসটা ইনস্টল হয়ে যাবে। তাহলে ফার্স্টে যেটা করতে হবে, আমার সার্ভারটা টার্মিনালে তো রান করা আছে, সার্ভারটাকে অফ করতে হবে। Ctrl+C দিলাম, সার্ভারটাকে অফ হয়ে যাবে, হয়ে গেল, আই দিলাম, সার্ভার অফ হয়ে গেল। দেন হচ্ছে কি, আমি যেটা কি বললাম যে npm install Axios, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিলেই হবে, ইনস্টল হয়ে গেছে। তাহলে জাস্ট লেখেন npm run def, def। তাহলে এবার নেক্সট চেঞ্জটা করি, আমার সার্ভারটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, কি দেখাবো? এই যে এখান থেকে কপি করে নেন, এই যে npm install Axios, $সাইন সব নেওয়া লাগবে নাকি? না ডলার সাইন কিসের জন্য? যারা বড় লোক তাদের জন্য। না, এক নাম্বার। এরপর আবার সার্ভার রান দিব। হ্যাঁ, এবার সার্ভার রান করার কমেন্ট কি বলেন? রান দিব। হ্যাঁ, একটা npm রান না ব্যাগ না গেল না।
লাভ লাভ লসটা কি হতো? লাভলাস এখনো ইউজ করি নাই তো। এই যে আমি এখানে ফেচ দিয়েছি না একটা, এটা এটা আমি অ্যাকচুয়ালি যেটা কাজ করতে চাচ্ছি, যে আমি বলতে চাচ্ছি যে এটা ফেচ পাথ। হ্যাঁ বলেন, কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি তে ওয়াই না, এটা র্যান্ডমও কাজ করে না। যদি র্যান্ডম কাজ করতো তাহলে এক সময় এক পোস্ট আসতো, হ্যাঁ যে র্যান্ডম ইয়া দেওয়ার চেষ্টা করছি। আমারটা দিছিলাম না, একবারে চেঞ্জ হইতেই থাকে, আপনার তো তাহলে র্যান্ডমলি দিচ্ছে, আমারটা কি হ্যাঁ। র্যান্ডম দিচ্ছে না। প্রতিবারই চেঞ্জ হবে। দেখেন তো র্যান্ডম আছে নাকি, একটু চেক করে দেখুন তো, জেসন প্লেস সোলারে র্যান্ডম আছে কিনা। আচ্ছা, এখানে যে ফেচ করেছি না, এইভাবে আমি অ্যাকচুয়ালি করব না। কিভাবে করব? ফেচের জায়গায় ইউজ করব AXIOS, আর আমার মেথডটা কি, গেট না? তাহলে বললাম ডট গেট, গেট লিখে ওই যে যেটা আমি পাঠাতে চাচ্ছি সেটা দিয়ে দিলাম। দেন যে রেসপন্সটা পাইছি সেটা আমি কেসটা আমি আগেরবারও ইউজ করিনি, তাই না? কেসটা দিলাম না, চাই এটা শর্ট হয়ে গেল না জিনিসটা অনেক। ওই ফেচের মতোই, মানে দেন একবার ক্লিক করে দিতেছে। মেথডটা খুব সুন্দর কন্ট্রোল, ফেচে মেথড কন্ট্রোল করতে ঝামেলা হয়, হেডার্সের ভিতরে ঢুকে আবার মেথড চেঞ্জ করা লাগে। এখানে জাস্ট xus.get দিলে গেট মেথড, xus.post দিলে পোস্ট মেথড ডাইরেক্ট চলে যাবে। তারপর ফেচে হচ্ছে গিয়ে ওটা স্ট্রিংইফাই জেসনও আসে, হ্যাঁ ওটাকে আবার নর্মাল জেসন পার্স করে কনভার্ট করতে হয়, কিন্তু এটা হচ্ছে গিয়ে এটা লাগে না। কিন্তু এখানে যে ডাটা নামে একটা অতিরিক্ত জায়গা আছে, ডাটা, ওটা কল করা লাগে। তাহলে তো আমার এখানে 3 বার ডাটা লেখা আছে। ডাটা 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 দেখেন আপনাদের এক্সিয়াস কাজ করে কিনা। এক্সিএস কি স্যার ইম্পোর্ট করা লাগে না অটো ইম্পোর্ট হয়? কত না হইলে করা লাগবে।
করতে পেরেছেন? জি স্যার রান করছি আর খালি ছোট ছোট লেখাই রান করছেন, খালি আসতেছে না, তাই তো? নাই স্যার আসছে। কিন্তু আপনার মধ্যে তো বোল্ড আছে নাই তাহলে এক্সিএস এর সাথে এই লেখা চেঞ্জের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই তো। আগে ফেজ দিয়ে ফেচ করছে, এখন এক্সিএস দিয়ে ফেচ করছে। একই চাইলাম সেই করতে, তাই না? এর সাথে তো লেখা চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নেই। সাজ্জাদ পেরেছেন? এই সাগর দেখেন তো ছোট লেখা আসে কেন? উপরে কি ইম্পোর্ট এক্সিওস নিছিল অটোমেটিক আসছে, না হলে লিখতে হবে। নিচে এক্সপোর্ট আর কি আউটপুটটা দিই আরে ওই আউটপুট দেখি স্যার আপনার আউটপুটটা দিই হ্যাঁ, কয়বার দেখাবো? এই যে লিখতে কেন আলাদা
পেজ নাম্বার, পেজ সিন, পেজ নাম্বার এটা কাজ করছে। না করি না। কি মারতেছে এআই? তাকে ঝামেলা হয়ে যাবে। প্রেজেন্টেশন ধরবো না। টোটাল পেজ বের করতে হবে তো। নিচে করবো না। পেজ 17টা চেঞ্জ হয়েছে, পেজ 2 চেঞ্জ হয়েছে, পেজ 3 চেঞ্জ হয়েছে, পেজ 4, পেজ 5। কি করছি দেখেন, উপরে অনেকগুলো স্টেপ নিছি ফার্স্টে। প্রথম স্টেপটা হচ্ছে পেজ নাম্বার, আমি কত নাম্বার পেজে আছি। বাই ডিফল্ট পেজ নাম্বার কত নাম্বার পেজে? 1 নাম্বার। দেন হচ্ছে টোটাল ডাটা, মানে টোটাল পেজ এরকম টোটাল ডাটা টোটাল ডাটা বলতে কি কয়টা ডাটা আছে এরকম। এন্ড রেসপন্স ডট ডাটা ডট লেন্থ দিচ্ছে, তাহলে টোটাল ডাটা আমার এখানে লাগবে না, হ্যাঁ, কারণ এই আলাদা করে কাজ করছে। হ্যাঁ, তাহলে সেট টোটাল ডাটা এটা বাদ দিয়ে দিই।
কারণ এখানে কি করছে, ডাইরেক্ট কাজ করছে যে রেসপন্স ডট ডাটা ডট লেন্থ। পেজ লিমিটেশন উঠাই দিয়েছেন, লিমিট নাকি ইউজ এফেক্টে বললাম না এটা কি করব। ডাটা পার পেজ কত 6 দিয়েছে, আর টোটাল পেজ বাই ডিফল্ট 0। এখানে দেখেন দুইটা এক্সপিরিয়েন্স করছে। প্রথমটা হচ্ছে সবগুলো ডাটা নিয়ে আসো, আসার পর দেখো হচ্ছে কি কয়টা ডাটা আছে, সেই কয়টা ডাটা আছে সেটাকে আমি ভাগ দিয়ে করছি ডাটা পার পেজ, মানে 6 দিয়ে ভাগ করছি। ভাগ করে এটা ম্যাথ ডট সেল দিয়ে দিছি। সেল মানে কি, উপরের দশমিকযুক্ত সংখ্যা আসলে উপরের অঙ্কে যাবে। হ্যাঁ, সেল ফাংশনটার কাজ হচ্ছে এটা। আর এইটা অ্যাকচুয়ালি কি করতেছে, একটু ছোট অঙ্ক দিয়ে বুঝাই তাহলে বুঝবেন। মনে করবেন ডাটা পাইছে 20টা, তাহলে ডাটা পার পেজ কত 6টা। 20কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18 3 দশমিক সামথিং আসে। তাহলে আমার পেজ লাগবে কয়টা টোটাল, 4টা পেজ লাগবে। প্রথম পেজে 6টা, দ্বিতীয় পেজে 12টা ডাটা দেখালো, তৃতীয় পেজে 18টা ডাটা দেখালো, চতুর্থ নম্বর পেজে গিয়ে বাকি 2টা ডাটা দেখাইলো। তাহলে আমার পেজ লাগতেছে কয়টা, টোটাল পেজ 4টা। তাহলে এইটাই এখানে করা হয়েছে। তুমি ভাগ করার পরে ভাগফল যদি দশমিকযুক্ত সংখ্যা আসে, ও যাই হোক না কেন, মনে করেন 3.05 আসলো, তাহলে ওটাকে পরের সংখ্যায় নিয়ে যাবে। সেল হচ্ছে পরের সংখ্যায় নিয়ে যাবে, ওটাকে 4 করে দেবে। ফ্লোর হচ্ছে আগের সংখ্যায় নিয়ে আসে, ম্যাথ ডট ফ্লোর যদি দিয়ে দেন আগের সংখ্যায় নিয়ে আসে। ম্যাথ ডট র্যান্ডম যদি দেন, তাহলে ওই যে আমরা ছোটবেলায় করছিলাম না, 0.5 হইলে পরের সংখ্যায় নিয়ে যায়, আর 0.5 এর কম হইলে আগের সংখ্যায় নিয়ে আসে। ম্যাথ ডট ওইটা আর কি, সরি র্যান্ডম না, কি যেন একটা নাম ভুলে গেছে। একটা ফ্লোর, একটা সেল, আর একটা রাউন্ড। হ্যাঁ সরি, থ্যাংক ইউ, মনে করার জন্য থ্যাংক ইউ। রাউন্ড যদি দেন তাহলে সেটা রাউন্ড ফিগার করে দেবে। তো আমাদের সেলটা দরকার, কারণ আমি পরের সংখ্যায় নিয়ে যাব। তাহলে এইভাবে আমি টোটাল পেজ পাই গেলাম। টোটাল পেজ পেয়ে যাওয়ার পরে কি করলাম, এই যে এখানে আমি লিমিট কত 6 দিছে, পেজ নাম্বার -1 ইন্টু 6 কেন দিচ্ছি, কারণ আমার এটা হচ্ছে 6। তাহলে 6 না দিয়ে আমি ডাটা পার পেজ দিতে পারি এখানে। হ্যাঁ, পার পেজ চেঞ্জ হবে, ওইখানেও ডাটা পার পেজ দিয়ে দিই। এখানে জিনিসটা ডাইনামিক করে দিলাম, কারণ কি বাই চান্স যদি এখানে এই ডাটাটা চেঞ্জ হয়, তাহলে এইখানে এই হিসাবটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হিসাবটা দেখেন শুরু করতেছে প্রথম পেজে কত, প্রথম পেজ নাম্বার 1, 1 থেকে একবার দিলে কত হয় 0। 0-এর সাথে আমার ডাটা পার পেজ এই মুহূর্তে কত আছে 6, 0-এর সাথে 6 যোগ গুণ করলে কত হয় 0। তার মানে প্রথম পেজে শুরু হবে 0 থেকে পরবর্তী 6টা। আবার দ্বিতীয় পেজে যদি আসি, দ্বিতীয় পেজে হচ্ছে কি আপনার 2, পেজ নাম্বার 2 থেকে একবার দিলে কত হয় 1, 1-এর সাথে 6 যোগ গুণ করলে কত হয় 6। তা দ্বিতীয় পেজে শুরু হবে 6 থেকে পরবর্তী 6টা। আবার তৃতীয় পেজে দেখেন 3 থেকে একবার দিলে কত হয় 2, 2-এর সাথে 6 গুণ করলে কত হয় 12। তা তৃতীয় পেজে 12 থেকে শুরু করে পরবর্তী 6টা, এইভাবে আগে দিয়ে দেখি। এই যে পেজ নাম্বার 1-এ আসি, কারণ পেজ নাম্বার কততে আসে 2 আসে, 2 থেকে শুরু করে, মানে পেজ নাম্বার 2 হলে কত হয় 5 থেকে শুরু করে পরবর্তী 6টা, সরি 6 থেকে শুরু করে। পেজ নাম্বার 3-এ যদি যান 3 থেকে একবার, তার মানে 12 থেকে শুরু করে পরবর্তী 6টা, এভাবে দেখাচ্ছি। কোডটা তুলবেন, তুলে শেষ করতে পারবেন? না স্যার এখানে রাখুন স্যার। দেখি স্যার, আমার ব্রেক এখানে সেট পেজ নাম্বার দিয়ে চেঞ্জ করে দিচ্ছে, দেখছেন? সারি করেন তাহলে এই আছে না, এই পুরো কোডটা কপি করে দেন, কপি করে হোয়াটসঅ্যাপে দেন, জমা হয়ে যায়, তুলে নেবেন। তাই স্যার এই দেখলে মোট দেখি তো স্যার মাথা
স্যার এত সম্ভব না স্যার এইখানে তো জানা আছে যে আমার এই কয়টা ডাটা, এই কারণে 17 নাম্বার পেজ পর্যন্ত আইছে। যখন আরে না, এটা প্রথম বাইর করে নিয়েছে তো, এই তো জানা নাই, জানে নিছি আগে। এই প্রথম কাজটাই করা আছে, কতগুলো ডাটা জানে নিছে। হ্যাঁ, যদি ইনফিনিটি আসে ইনফিনিটি ডাটা মানে ডাটা আসে তো তখন তো পেজিনেশন এটা এই ক্র্যাশ করতো। ইনফিনিটি ডাটার একটা লিমিটেশন আছে না? অবশ্যই লিমিটেশন আছে। 10 কোটি 20 কোটি 50 কোটি হোক আছে তো, কিন্তু ওই 50 কোটি ডাটা হইলে আমার এই কোডটা একটু ঝামেলা করবে। হ্যাঁ, সময় নেবে, কথা সত্যি। কারণ আমি প্রথমে সবগুলো ডাটা কিন্তু ফেচ করছি, করে গুনছি। এটা করা উচিত না। নর্মালি ব্যাকএন্ডে বলে দেওয়া থাকে, শুরুতেই বলে দেওয়া থাকে। যখন আমরা এপিআই তৈরি করব, এইখানে এপিআইতে বলে দেওয়া নাই, এটা একটা ওদের দোষ। এটা তো না, এই যে আমি যেটা ওটা বলে দেওয়া আছে। স্যার আমরা যখন এপিআই তৈরি করবো, আমরাও বলে দেবো যে এই টোটাল ডাটা এটা, নয়তো কি হবে, এই গুনতে একটা কষ্ট হয়ে যায়। আমার এই গুণার সিস্টেমটা খারাপ হয়েছে, কারণ এই কাজটা 100টা ডাটা আছে, ঠিক আছে, 1 কোটি ডাটা থাকলে তো আমার এটা সময় নিয়ে যাবে। তখন তো ঝামেলা করবে। হ্যাঁ বলেন। স্যার কাজটা শেষ করে এইভাবে দিয়ে দেন, তাই অনেক সুন্দর। এইভাবে আরে না, গিটহাবে দিয়ে দেবো, কিন্তু আপনারা কি করতে হবে, তুলতে হবে, বারবার তুলতে হবে। স্যার আজকাল কিছু দিন না স্যার মাথার মধ্যে যাচ্ছে। এখানে কয়টা? 6টা। মনে করেন 12টা দিয়ে দিলাম, 12টা ডাটা দেখাচ্ছে। নেক্সট পেজে তখন পেজ কটা আসছে? 9টা। চেঞ্জ করি, হ্যাঁ পেজ 6 নম্বর পেজে কেন চলে গেছে? 5। আচ্ছা আচ্ছা, এই সব ভাই সিগনেচার নিয়ে শুরু করা পেজ আপনি দেখবেন, মনে করেন 5টা করে দেখবেন, তাহলে এখানে 5টা দিয়ে দিই। এখন 5টা করে দেখাচ্ছে। পেজ নাম্বার টোটাল কটা আসছে? 20টা। চেঞ্জ হয়ে গেছে। এখন মনে করেন 10টা করে দেখাবেন, 11টা করে আসছে। 11টা তো বাজে দেখায়, 9টা দেখায়। হ্যাঁ, 12টা 9টা। তাহলে টোটাল পেজ কটা আসছে? 12টা। নেক্সটে গেলাম, নেক্সটে আসছে, নেক্সটে গেলাম, নেক্সটে আসছে। পারবেন? আই কি বলে, স্যার ভিডিওটা পাঠিয়ে দেন। দরকার হয় আরেকদিন ভিডিও বসে আপলোড করি, দেওয়া লাগে এটা নাকি? করি। ওটা মনে থাকে আরেকটা না। প্যাকেজ আছে, সাথে আমি আবার ইউজ করি, 10 স্ট্যাক কোয়েরি। ওটা হচ্ছে যখন ডাটা লোড হয়, লোডিং টোডিং দেখায়, ইরর হলে ইরর মেসেজ দেখানো যায়। হ্যাঁ, অনেক কিছু করা যায়। তো ফেচের জন্য ওইটাও ইউজ করি, 10 স্ট্যাক কোয়েরি। তো ওই প্যাকেজটাও দেখাবো সাথে। এইভাবে আপনারা ম্যানুয়ালি যদি করতে পারেন খুবই ভালো হয়। এক্সেস আর 10 স্টেপ করে একসাথে ছিল। হ্যাঁ, একসাথে করে ভেঙে ভেঙেই দেখাচ্ছি যাতে ইয়াটা ক্লিয়ার হয়। এই যে এটা তো আমি ইয়া দিয়ে করে ফেলছি, কি যেন বলে, এআই এর হেল্প নিয়ে করে ফেলছি। এটা আবার ইয়াভাবে করা যায়, পেজ নাম্বার 1 2 3 4 5 হয়, ওটা আবার ইয়া হয়। সমস্যা হয় কি, মাঝখানে কতগুলো ডট আনতে গেলে আবার অনেক প্রোগ্রাম করা লাগে। নয়তো আবার দেখা যায় ডাটা অনেক বেশি হয়ে গেলে, যেমন গুগলে ডাটা অনেক বেশি হয়ে গেলে কি হয়, মাঝখানে ডট 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 আসে, তবে প্রোগ্রামও বানানো লাগে। আনলিমিটেড ডাটা। কিন্তু আমার এইটা সুন্দর করছে, এটাই ওইটা বানানো লাগতেছে না, তাই না? কত নম্বর পেজে আছে? প্রিভিউ হলে এটা তো স্যার এই অল্প পেজ দেখা এই কারণে এইভাবে দিয়ে দিয়েছে। কিন্তু যখন আনলিমিটেড ডাটা থাকলো তখন ওই ডট ডটটাই ভালো পারফর্ম করে। লাফ মারা যায়, তাই না? পরপর 5টা পেজ পরে চলে গেলাম বা এই টাইপের কিছু। ফাইল অনেক বড় হয়েছে, কোন টাইপের নিলে দেয় না।
আসছে। সমস্যা হচ্ছে এখন যদি আমি এটা ওই 6 দিই আগের মতো, এটা অনেক বেড়ে যাচ্ছে, ডট ডট কাজ করে নাই। এক দেন তো স্যার, এক দিন ডিজাইনের বারোটা নিচে গেছে। ডট ডট কাজ করে নাই। এই ডিজাইন only 3 or 4 buttons Order এরকম দিয়ে। EXPY, তারপরে এটা কি ডিসপ্লে ফ্লেক্স তো আছে উপরে? হ্যাঁ, ফ্লেক্স তো আছে। জাস্টিফাই সেন্টার দিয়ে দেবো বা স্টার্ট দিয়ে দিই, তাই না? স্টার্ট এটা ডিফল্টে স্টার্টই থাকে। স্টার্ট এটা 7 নম্বর পেজ আসছে, পেজ নাম্বার কাজ করতেছে, তাই না? হ্যাঁ, সেন্টার আর স্টাইলের মধ্যে তো যদি সেন্টার এই স্টার্ট দিছে, শুরুতে শুরু দিছে। শুরু থেকে আসতেছে, অর্বিট পর্যন্ত শুরু থেকে দেখানো শুরু করছে। আর সেন্টার দিলে মাঝামাঝি সব, এন্ড দিলে শেষের দিক থেকে দেখে সব। এই যে ভাইব কোডিং করতেছি, আগে বুঝে নেবেন, ভাইব কোডিং করেন না, হ্যাঁ, আগে টোটাল জিনিসটা বুঝে নেবেন যে কাজ কিভাবে করে। ভাইব কোডিং করতেছি যাতে তাড়াতাড়ি হয়, নয়তো এই জিনিসটা বানাইতে তো আমার চান বেড়ে যেত, তাই না? ডট 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 আসছে, 10 নম্বর পেজে যাই, ব্যাস, এখন এখানে এক দিয়ে দেবেন। 6 দিয়ে দিলাম, 1 উপরে স্যার আচ্ছা। 6 জায়গায় এক দিয়ে দেন তো, 5 মানে বেশি বক্স হবে তো। 6 জায়গায় 1 দিয়ে দেবো। হ্যাঁ, তখন দেখেন, হ্যাঁ, সমস্যা নেই, সব কাজ করবে। হ্যাঁ, DTS তাহলে করছি তো, কিন্তু এআই এর হেল্প নিয়ে করছি, কিন্তু আমি কোড দেখলে আমি বুঝবো, আপনারা যাতে বুঝেন সেই লেভেল পর্যন্ত আপনাদের চাইতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে সাগরের ইচ্ছা পূরণ করলাম যাতে ক্লাস থাকে, টেস্ট কিন্তু এই কোডটা কি আমি গিটহাবে দিয়ে দিই। আপনারা এই পেজিনেশন এরকম না করলেও ইয়াটা করেন, কি যেন বলে, ফেচ করে ডাটা এইভাবে লুপের মাধ্যমে দেখাইতে পারেন কিনা এটা একটু দেখেন। প্যাকেজ আছে, হ্যাঁ, এই যে যেটা বানাইছি প্রচুর প্যাকেজ আছে, এগুলা প্যাকেজ দিয়ে সুন্দর মতো শো করানো যায়। যেমন একটা আছে ডাটা টেবিলস, সুন্দর মতো, এখানে তো সার্চ সিস্টেম নাই, ডাটা টেবিলসের মধ্যে সার্চ সিস্টেমও আছে। শুধু তাই না, আবার এটা এক্সেলে ডাউনলোড করো, কিংবা কি বলে সিএসভি পিডিএফ এ ডাউনলোড করো, ওই অপশনও করা যায়। ওগুলা কি প্যাকেজ আছে, প্যাকেজ ইনস্টল করলেই হয়। তো এখন আপাতত প্যাকেজ না, আপাতত আপনি হচ্ছে কি এক্সিএস ইউজ করে এপিআই এর থ্রুতে ডাটা ফেচ করে সেটা লুপের মাধ্যমে কম্পোনেন্ট ইউজ করে দেখাতে পারেন কিনা, এইটুকু হলে এনাফ আপাতত। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমি কি করতে চাচ্ছি, এটা হচ্ছে কি আমি টাইম লাগবে তো নোট সারা দিলেই টাইম লাগবে না, মডিউলটা না দিলেই হয়। ঠিক আছে, যাতে পেন ড্রাইভে দেন নাই কি পেন ড্রাইভে দেবো না, থাক। আর এই পেজিনেশন বাদ দেন, পেজিনেশন লাগবে না, এগুলো বাদ দেন। আপনি খালি ফেচ করে দেখাইতে পারেন নাকি প্রিন্ট করে, এটা বাসায় প্র্যাকটিস করবেন। এটা হোমওয়ার্ক কবে দেবো? কালকে দিই। না স্যার পরের দিন কালকে দেন স্যার। কালকেই স্যার, অ্যাসাইনমেন্ট দিছি স্যার আর কালকে এই যে- দেবেন না স্যার? জানো ভাই তুমি স্যার নিবেন নাকি কালকে। হ্যাঁ। কিন্তু ডাটা ফেচ করা খুবই ইম্পর্টেন্ট কাজ, আবার বলতেছি, স্যার সিগনেচার দিবেন নাকি আমরা দেবো এই সিগনেচার লাগবে না। কালকে থেকে বিল্ট ইন কম্পোনেন্ট ব্যবহার করে ধরেন। শেয়ার সেল
আচ্ছা আচ্ছা ঠিক স্যার তাহলে তাড়াতাড়ি হবে হ্যাঁ তাড়াতাড়ি এই যে ডিজাইন বানাইতে সময় লাগে আচ্ছা সবারই আচ্ছা। প্রবলেম হয় আর সবারই দেরি হয়ে যায় কি করবো ইচ্ছে কোথায়? ঠিক স্যার আমার ঠিক নেমে আসলে কিছু হয় না।